শুধু তোরা স্বামী স্ত্রী দুজনে এই পথটাতে একে অপরের হাত ছাড়িস না, নিজেদের মধ্যে এমন দূরত্ব বানাস না যাতে তৃতীয় কেউ এসে তোদের মধ্যে ঢুকতে পারে। তুমি চিন্তা করো না মা, ভগবান যা করবেন সেটা ভালোর জন্যই করবেন। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে কাল পঞ্চায়েতে ভগবান সত্যিটা সামনে আনার জন্য আমার সাহায্য নিশ্চয়ই করবেন। মনে হচ্ছে রাজু এই অ্যাক্সিডেন্টের ভিডিও পাঠিয়েছে। এটা পঞ্চায়েতে কালকে প্রমাণ হিসাবে দেখাতে হবে। কত বড় বড় মশা এই গ্রামে। দিদি, একটা রাতের তো ব্যাপার, আপনি শুয়ে পড়ুন না, আমি হাওয়া করছি তো। আরে শোবো কি করে, ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে পারছি। আপনি ঘুমোন না, আমি হাওয়া করছি। ছাড়ো তো, আমি করে নিচ্ছি। সেবা করার নাটক করছে। হে ভোলানাথ, কৃপা করো। এটা পাশের বাড়ির কাকিমার থেকে নিয়ে এলাম, এবার আর আপনার কষ্ট হবে না। বেশি ভালো হওয়ার নাটক করো না মেয়ে, বুঝেছ? আমাদের সমস্যা এই গরম আর পাখা নয়, আমাদের সমস্যা তুমি। যেদিন থেকে আমাদের জীবনে এসেছো সব উলট পালট করে দিয়েছো। না আলিয়ার ওপর দোষারোপ করতে, আর না তোমার এই পঞ্চায়েত বসতো, বুঝেছ? এখন দয়া করে বেরিয়ে যাও এই ঘর থেকে। বেরো, বেরোবে নাকি মরবো এক। যাও। এরম ভাবে কেন দেখছেন? আপনারও কি মনে হয় আমি আলিয়া ম্যাডামের উপর মিথ্যে অভিযোগ এনেছি? আমি কি আমার মায়ের মিথ্যে দিব্যি দিয়েছি? আমি কি আপনাকে মিথ্যে বলছি? আপনাকে কি বিপদে ফেলছি? আরে তোমার হেঁচকিটা যখন থামছে না তখন তুমি থেমে যাও। আমি তো থেমে যাব ডাক্তারবাবু, কিন্তু আমার হেঁচকি থামবে না। কেন? এটাও কি তোমার মতো জেদি নাকি? না, কারণ আমার খিদে পেয়েছে। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আর যখন আমি কিছু না খাই আমার খিদে পেলে হেঁচকি ওঠে। আর তাতে আপনার কি? আপনার তো মনে হয় আমিই দোষী, কিন্তু আমার ভগবান জানেন যে আমি ভুল নই। এখন এদিক ওদিক কেন তাকাচ্ছেন? আমার সাথে কথা বলুন। আরে ওদিকে কেন যাচ্ছেন? খাও। এটা কি? আরে আমি তোমাকে এই জন্য খাইছিলাম কারণ তোমার হেঁচকি উঠছিল। তুমি কোনো কিছু করার আগে ভাবো না নাকি? এটা জল কি? খাও। আমার দরকার নেই জলের। চুপচাপ জল খাও। ভগবান এদের সঙ্গে আছেন, তাই তো সকালবেলা স্বামী স্ত্রীর একসঙ্গে খাওয়ার নিয়ম এভাবে পালন হয়ে গেল। ডাক্তারবাবু, আপনার কি সত্যি মনে হয় আমি মিথ্যে বলছি? দেখো, আমি বলছি না তুমি মিথ্যে বলছো বা সত্যি বলছো, আর না আমি কারোর সাইড নিচ্ছি। সত্যিটা যাই হোক সেটা পঞ্চায়েতের সামনে চলেই আসবে।
এই আওয়াজটা কোথা থেকে আসছে? আরে লাইটটাও তো জ্বলছে না। এই শোনো না, দেখো না, কিছু একটা অদ্ভুত আওয়াজ আসছে। ওঠো না। কি হলো কি? তুমি তখন কিসব গল্প বলছিলে? যমরাজ এসছে আমাকে চেন দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার জন্য। ওকে গিয়ে বলো না আমি ওর সঙ্গে যাব না। না, আমি যাব না। আরে, কি হলো? তোমরা চেঁচাচ্ছ কেন? ও, বাড়িতে যমরাজ এসছে। হ্যাঁ, যমরাজ? কি বলছো কি? হয়তো স্বপ্ন দেখেছো। না না, আমি কোনো স্বপ্ন দেখিনি। আমি বাইরে গেছিলাম, তখন একটা ছায়া দেখছিলাম আমাকে বাঁধতে আসছে। আমি দেখেছি বাইরে। ছায়া, শেকল, ও বাইরে নেই তো? আচ্ছা, তুমি কে সামলাও, আমি দেখছি। খুব ভালো হয়েছে যে তুমি আমাদের জন্য শাড়িগুলো নিয়ে এসেছো, না হলে তো এই গ্রামের লোকদের সস্তার পুরনো শাড়ি আমাদের পরতে হতো। আরে এখানে এত বড় নাটক হচ্ছে, আসতে তো হতোই। আমি বলছিলাম যে তোমরা এত অসুবিধায় আছো, আমার তো আসতেই হতো, তোমাদের একাকি করে ছাড়তাম। খুব মজা হবে এই পুরো নাটকটা দেখতে। আজকে আমরা পঞ্চায়েতে এই গ্রামে হওয়া দুর্ঘটনার ব্যাপারে কথা বলবো। সমস্ত প্রমাণ দেখে আমরা বিচার করব কে ঠিক আর কে ভুল। প্রধান মশাই, আমার কাছে এটার পোক্ত প্রমাণ রয়েছে যে এই আলিয়া ম্যাডাম নিজের গাড়ি দিয়ে মাকে ধাক্কা মেরেছিল। আর আমার মাকে আধমরা অবস্থায় ফেলে রেখে চলে গেছিল। আর এই যে এখানে তার প্রমাণ। এই দেখুন, এই দেখুন, এই কাপড়ের টুকরোটা আমি ওনার গাড়ি থেকে পেয়েছি। আর এই যে এই শাড়িটাই মা সেই দুর্ঘটনার দিন পরেছিল। আর গ্রামবাসীরাও সাক্ষী যে তারাও সেদিন ওনাকে নিজের গাড়িতে করে আসতে দেখেছিল এই গ্রামে। বলুন আলিয়া ম্যাডাম, আপনি এসেছিলেন তো ওই দিন আমাদের গ্রামে? চুপ করে আছেন কেন? এখন সবার সামনে সত্যিটা বলুন। বলুন যে আপনি এসেছিলেন আমাদের গ্রামে ওই দিন। হ্যাঁ, আমি এসেছিলাম সেই দিন খাপুরিয়া গ্রামে। কিন্তু তার মানে এই নয় যে ওই অ্যাক্সিডেন্টটা আমি করেছিলাম। তোমার মায়ের শাড়ির সঙ্গে মিলে যায় এমন একটা শাড়ি আমার গাড়ি থেকে পাওয়া যায়, তার মানে হলো এটা নয় যে গাড়ি দিয়ে ধাক্কা আমিই দিয়েছিলাম। জেঠিমা, ওই প্যাকেটটা একটু দিন। এই দেখুন, হুবহু একদম সেই কাপড়টাই, দেখুন। এই শাড়িটা দেখাও। এই দেখুন, একদম হুবহু এক। এই আরো দেখুন, একদম মিলে যাচ্ছে কাপড়গুলো। দেখুন আপনারা, এই দেখুন, এই দেখুন, আপনিও দেখুন।
ওই দিন আমি গাড়ি পরিষ্কার করার জন্য একটা কাপড় নিয়ে এসেছিলাম। তাহলে হতে পারে যে গাড়ি পরিষ্কার করার সময় কোনো কাপড়ের টুকরো ওখানে লেগেছিল। কিন্তু আমি এটা জানি যে তুমি এসব কেন করছো। বেনারসে আমি তোমার চুড়িটা ধরে ফেলেছিলাম, তাই তুমি এখানে আমাকে ফাঁসাচ্ছ, তাই না? আই মেয়ে, মুখ সামলে তুমি কথা বলো। এই 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 আরে, ছাড় তুমি এসব আমাকে। কি বলছো? আমার মেয়েকে তুমি চুরির দায় ফাঁসাচ্ছ? আকাশ যদি মাটিতে নেমেও আসে, আমার গয়না চুরি করতে পারে না। আরে আপনার মেয়েই চুরি করেছিল, ঠিক মেয়েকেই দোষ দিচ্ছি আমি। এত নিচে নামতে পারো তুমি? ভগবানের গয়না চুরি করেছিল। আমি কোনো চুরি করিনি। উনি মিথ্যে অভিযোগ করছেন আমার ওপর। হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমি বলবে। এটা তোমার গ্রাম বলে তুমি আমাকে এখানে ফাঁসাতে চাইছো, তাই না? ওই সময় কঠিন শাস্তি পাওয়া উচিত ছিল তোমার। ভুলে গেছো পিসিমার বাড়িতে তোমার কি ক্ষমতা আছে, কি অধিকার আছে? হ্যাঁ, ভুলে যেও না যে তুমি ওখানে চুপ করো, কাজ। আলিয়া। ওখানে যা কিছু হয়েছিল তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই ওই সব কথা এখানে বলার কোনো প্রয়োজন নেই। একদম ঠিক বলছেন ডাক্তারবাবু। আমরা এখানে গয়নার মায়ের সঙ্গে যা ঘটেছে সেই ব্যাপারে কথা বলছি। যেটুকু বলার আছে শুধু সেটুকুই বলুন। ঠিক আছে, আমার শুধু এটাই বলার আছে যে ওই অ্যাক্সিডেন্টটাও আমি করিনি। গয়নার কাছে এমন কোনো পোক্ত প্রমাণ আছে যাতে এটা প্রমাণ হয় যে ওর মাকে ধাক্কা আমি মেরেছিলাম। প্রমাণ আছে। আমার কাছে পোক্ত প্রমাণ আছে, যেটা আসল সত্যিটা এখানে সকলের সামনে চলে আসবে।